হযরত ওমরের দিকে তাকাইয়া দেখো, হযরত ওমর ঈদের দিন সকালবেলা দরজা বন্ধ করে ঘরের ভিতরে কান্না করে রে বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যায়, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু কে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি ঘরের ভিতর কান্না করেন কেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু হযরত আবু হুরায়রা কে জানায়া দেয়, ও আবু হুরায়রা, এই জন্য আমি ঘরের ভিতর কান্না করতেছি, কারণ রমজান চলে গেল, আজকে তো ঈদের দিন সকালবেলা আমার রব আমার গুনাহগুলো মাফ করলো কিনা আমি ওমর জানি না, এই জন্য ঘরের দরজা বন্ধ করে রবের কাছে মুনাজাতে কান্না করতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, এক নম্বরে তোমরা আমি রবকে ভয় করে নেবে, দুই নম্বরে তোমরা সত্যবাদীদের বন্ধু হয়ে যাবে। এক নম্বর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাই দিলাম, তোমাদের নিজেদের ভিতরে তাকওয়া ঢুকাইয়া নিবা। দুই নাম্বার, তোমরা সত্যবাদীদের বন্ধু হয়ে যাবা। সত্যবাদী কারা? সত্যবাদী হলো আহলে হক উলামায়ে কেরাম। সত্যবাদী কারা? সত্যবাদী তো ছিলেন তাবেঈন, তাবেঈনগণ। সত্যবাদী কারা? সত্যবাদী তো ছিলেন সকল সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরামের মতো তোমার জীবন গঠন করিও। যদি সাহাবায়ে কেরামের মতো তুমিও তাকওয়া নিয়ে চলতে পারে রে বাবা, এই দুনিয়ার মধ্যে তুমিও দামি হয়ে যাইবা, আমিও দামি হয়ে যাইব। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো তাকওয়া অর্জন করার চেষ্টা করে রে বাবা। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুর মতো তাকওয়া গঠন করো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর মতো তাকওয়া গঠন করো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর মতো তোমার জীবনটাকে গঠন করে রে বাবা। এদের মতো যদি তাকওয়া নিয়ে চলতে পারো রে বাবা, এই দুনিয়ার মধ্যে তুমিও দামি হয়ে যাইবা, আমিও দামি হয়ে যাইব। এই জন্য তোমার ভিতর তাকওয়ার মেডিসিন ঢুকাও। যদি ঢুকাইতে পারো, রব তোমাকে ভালো বান্দা হিসাবে, মুত্তাকি বান্দা হিসাবে তোমাকে কবুল করে নেবে। হযরত ওমরের দিকে তাকাইয়া দেখো, হযরত ওমর ঈদের দিন সকালবেলা দরজা বন্ধ করে ঘরের ভিতরে কান্না করে রে বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যায়, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু কে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি ঘরের ভিতর কান্না করেন কেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু হযরত আবু হুরায়রা কে জানায়া দেয়, ও আবু হুরায়রা, এই জন্য আমি ঘরের ভিতর কান্না করতেছি, কারণ রমজান চলে গেল, আজকে তো ঈদের দিন সকালবেলা আমার রব আমার গুনাহগুলো মাফ করলো কিনা আমি ওমর জানি না, এই জন্য ঘরের দরজা বন্ধ করে রবের কাছে মুনাজাতে কান্না করতেছি। কি পরিমাণে তাকওয়া নিয়ে চলেছে রে বাবা। এই জন্য সাহাবায়ে কেরামের মতো জীবন গঠন করতে হবে আমাদের। সাহাবায়ে কেরাম এক একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরেও এত পরিমাণে রবের ভয় নিয়ে চলেছে রে বাবা। তুমিও যদি রবের ভয় নিয়ে আগাইয়া যাও, ওদের মতো তুমিও আমিও রবের কাছে দামি হয়ে যাইব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত কালে
দিনের বেলা মানুষের বিচার আজারই করতেন রে বাবা, রাত্রে বেলা যখন হইতো প্রজাদের ধারে ধারে ঘুরে ঘুরে হাঁটতেন রে বাবা। একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বের হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে কোনো জুতা নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জানাইয়া দিল, হে আবু বকর, আপনার কি জুতা নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানাইয়া দিল, না না, আমার জুতা আছে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আপনি কেন জুতা পরিধান করেন না? যদি আপনার জুতা না থাকে তাহলে আমাকে জানাইয়া দেন, প্রয়োজনে বাইতুল মাল থেকে আপনার বেতন টাকা বাড়িয়ে দেই, অথবা আমি নিজে আপনার জুতা কিনে দেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানাইয়া দিল, না না না, আমি আবু বকরের জুতা আছে, এই জন্য আমি জুতা ছাড়া হাঁটতেছি। কারণ আমি যে রাত্রে বেলা প্রজাদের ধারে ধারে হাঁটতেছি, আমার রাত্রে বেলা হাঁটার কারণে, আমার জুতার আওয়াজের কারণে যদি তাদের ঘুম ভেঙে যায়, আর ওই কিয়ামতের ময়দানে আমি আবু বকরের জন্য যদি আল্লাহর কাছে বিচার দায়ের করে, আমি আবু বকরের কি হবে? কি পরিমাণে তাকওয়া নিয়ে নিয়ে চলেছে মানুষ। এই জন্যই তো রাহমাতুল লিল আলামিন মায়ের নবী জানাইয়া দিছে, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, শুনে নাও, জান্নাতের মধ্যে সর্বপ্রথম যেই জান্নাতীকে ডাকতে থাকবে ওই জান্নাতি হলেন আমার আবু বকর। আতিনা ফি দারি দুনিয়ানা হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর ঘড়ি দেনে के तो तैयार है, जो न मंगे उससे तो बेजार है। ओ गफरगार মানুষ, রবের ভয় নিয়ে চলিয়া, রবের ভয় নিয়ে যদি তুমি সাহাবায়ে কেরামের মতো দামি হইতে পারো রে বাবা, এই দুনিয়ার মধ্যেও দামি হয়ে যাইবা, আবার আখিরাতের মধ্যেও দামি হয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রবের কাছে কোন ব্যক্তি প্রিয়, কোন ব্যক্তি সবথেকে বেশি সম্মানিত তোমরা জানো। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি রবের কাছে ওই ব্যক্তি তো সব থেকে বেশি সম্মানিত, ওই ব্যক্তি তো সব থেকে বেশি দামি। বলে কোন ব্যক্তি? যেই ব্যক্তি সব থেকে বেশি তাকওয়াবান, যেই ব্যক্তি সব থেকে বেশি পরহেজগার। রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী আমার জানায় দেন, ও আমার উম্মতেরা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী জানায় দিলেন, নিশ্চয় আমার রবের কাছে কোন ব্যক্তির চেহারা বেশি সুন্দর, কোন ব্যক্তির টাকাওয়ালা, এইগুলো আমার রবের কাছে বড় দামি না। আমার রবের কাছে দামি হইল যেই ব্যক্তির আমল ভালো থাকবে, যেই ব্যক্তির অন্তর ঠিক থাকবে, যেই ব্যক্তির যেই ব্যক্তির ভিতরে সব থেকে বেশি তাকওয়া থাকবে, ওই ব্যক্তি হলো আমার রবের কাছে সব থেকে বড় দামি। হযরত ওমরের দিকে দেখো, ঈদের মাত্র কয়েকদিন বাকি, বিবি সাহাবা জানাইয়া দিল, হে খলিফাতুল মুসলিমিন,
ঈদের তো মাত্র কয়েকদিন বাকি, আমাদের সন্তানদের জন্য তো কোনো কিছু কেনাকাটা করা লাগবে। খলিফাতুল মুসলিমিন জানাই দিল, আমার বিবি সাহাবা, কোনো কিছু কেনাকাটা করে দেওয়ার মতো আমার কাছে তো টাকা নাই। বলে, আপনি তো লিডার, আপনি তো হলেন বর্তমান অর্ধ জাহানের বাদশাহ, বাইতুল মালের যে জিম্মাদার আছে ওকে আপনি যাইয়া জানাইয়া দেন, ও যেন আপনাকে অগ্রিম 1 মাসের বেতনটা দিয়া দেয়। খলিফাতুল মুসলিমিন একটা চিঠি লেখা বাইতুল মালের দায়িত্ব আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়ে দিল। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু যখন চিঠিটা দেখে চোখ দিয়া কান্না করে আর অঝরে পানি পড়ে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি তো হলেন খলিফাতুল মুসলিমিন, আপনি বলেছেন আমার তো মানাই লাগবে, কিন্তু আমি পারতেছি না, রবের ভয়ের কারণে আমি পারতেছি না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু কি করলেন, আরেকটা পত্র লিখলেন উল্টা। ওই পত্রের মধ্যে 2টা প্রশ্ন করে হযরত খলিফাতুল মুসলিমিনের কাছে পাঠিয়ে দিলেন। প্রশ্ন 2টা কি ছিল? 1 নাম্বার প্রশ্ন ছিল, হে খলিফাতুল মুসলিমিন, আপনি যে আগামী 1 মাস বাঁচবেন এটার কি গ্যারান্টি আছে? 2 নাম্বার প্রশ্ন করেছিল, আপনি যে আগামী 1 মাস আপনাকে জনগণ ক্ষমতার মধ্যে রাখবে এটার কি গ্যারান্টি আছে? হযরত ওমর সঙ্গে সঙ্গে জানায় দেয়, আজকে যদি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু না থাকতো তাহলে আমি ওমর বড় ধ্বংস হয়ে যাইতাম। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু আমার চক্ষু খুলে দিল, কারণ সাহাবায়ে কেরামের ভিতর তো ছিল বড় তাকওয়া। কে প্রেসিডেন্ট, কে রাজা, তারা এই সমস্ত কোনো কিছু দেখতো না, তারা শুধু দুনিয়ার মধ্যে রবের ভয় নিয়ে চলিত। এই জন্য গফরগাঁওয়ের মুসলমান, আজকে যদি আমরাও ওইভাবে ওদের মতো রবের ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলতে পারি, দুনিয়ার মধ্যে চলতে পারলে আমিও দামি হয়ে যাব, আপনিও দামি হয়ে যাই।